5 টাকা দিয়ে একটা লটারি দিচ্ছি, একটা লাটিম পেয়েছি, তো মনে করেছিলাম আরো ভালো কিছু পাবো। মাত্র 5 টাকার বিনিময়ে কেনা স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাওয়া যাবে 1000 টাকা দামের আকর্ষণীয় পুরস্কার। কখনো বা কার্ডের মূল্য আরেকটু বেশি। গ্রামগঞ্জে আর পাড়া মহল্লার দোকানে দোকানে এই দৃশ্য এখন বেশ পরিচিত। চিপস বা চকোলেটের বদলে গ্রামগঞ্জের অলিগলিতে শিশুদের হাতে শোভা পাচ্ছে এসব স্ক্র্যাচ কার্ড। উপহারের প্রলোভনে পড়ে শিশুরা প্রতিনিয়ত ঝুঁকছে এই লটারি বাণিজ্যের দিকে। বন্ধ করা হোক। চিপসের সাথে একটা কার্ড দেওয়ার পরে লাইনে বসলে 5 টাকা বা 10 টাকা পাবে। দেখা গেছে 100 চিপস বসলে একজনে পা, কিন্তু ওলানে মা বাবার সাথে দস্তা দস্তি কিলে চুরে চুরে আঙুলটা ইয়াদ দিতে। এই যন্ত্র যুগে এই যন্ত্র আস্তে আস্তে আসক্ত, এটা আসলে বন্ধ করা উচিত। পরবর্তীতে এইখান থেকে ছোট ছোট বাচ্চা পোলাপাইনগুলো বেশিরভাগ জুয়াতে আসক্ত হয়, কারণ তারা 5 টাকার বিনিময়ে 10 টাকা পাইবে, 10 টাকার বিনিময়ে 20 টাকা পাইবে। লোভের কারণে এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সচেতন মহল বলছে, শিশুদের অপরিপক্ক মানসিকতাকে পুঁজি করে লটারির ছদ্মবেশে এটি আসলে এক ধরনের ক্ষতিকর প্রলোভনের খেলা। অভিভাবকরা বলছেন, প্রতিদিনই লটারি কেনার বায়না ধরে শিশুরা। তাদের মতে, শৈশব থেকেই সহজে পাওয়ার এই প্রবণতা শিশুদের নীতিবোধ ও মানসিক বিকাশকে ধ্বংস করছে। এই লোভনীয় অফারের কারণে পোলাপানকে স্কুলে গিয়ে টাকাটা নিয়ে রাখেন, এবং আজকে যদি 5 টাকা নেয়, কালকে চাই 10 টাকা, পরদিন চাই 20 টাকা। কেন চাই? সে একটা দিয়ে যদি না পায় আটা ধরবে, একটা দিন না পাইলে আটা ধরবে, এবং এটা একটা জুয়ার মতো উদ্বুদ্ধ করে। যেমন জুয়াতে যেমন 5 টাকা ধরলে 50 টাকা পাওয়া যায়, 20 টাকা ধরলে 100 টাকা পাওয়া যায়, ঠিক এটা একটা জুয়া। তো আমি পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি, যারা এইসব জিনিসগুলি লোভনীয় অফারগুলি দিয়ে ছেলে মেয়েদেরকে নেশার দিকে বা জুয়ার প্রতি আকৃষ্ট করে, এগুলো যেন বন্ধ করা হয়। শৈশব রক্ষা ও অসাধু বাণিজ্য বন্ধে এখন কঠোর পদক্ষেপের অপেক্ষায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বাসিন্দারা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।